গাড়ি বাদাম মোটর গাড়ি আছে নি গো বাদাম মোটর বাদাম মোটর আপালানি ওই ভাই ভালো আছেন এটা নি বাদাম ওই স্কুলে ইসলা ওই আচ্ছা ভাই আজকে তো আমি শেখা আনছি না ইয়া আল্লাহ তেহান চিন্তা কোনো সমস্যা না তো বাদাম হইবা না মোটর হইবা হুকা মোটর দিলে মোটর মোটর কমাইয়া খাইবা মোটর খাইলে তারপর সমস্যা হইব বাদাম একটু বেশি খাইবা আর বাদাম খাইলে কি আছে লোকালে আর না না ওইসে নেই কয়টার সময় যাই সকালে সকাল তো 9টার সময় বাড়ি 9টা হাইটা কষ্ট 9টার সময় গিয়া ওই 4টার সময় এটা বড়ই ভাই আপনি বড়ই ভাই কিন্তু আগতে বড়ই ভাই আমরা এখন কষ্ট নি কষ্ট তো হইলো আপনার ওই জন্য ভাড় লইয়া আপনি খান্দ লইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুররা ও রাস্তা তো ওর ওইদের মাঝে ঘুররা আমরা তো না তো আপনার বেশি কষ্ট মাথার গাম পায়ে পড়ে আপনাদেরকে যেদিন আমার দেখো হয় ওই দিন আমি মাতি খান আপনি মাতো না আরো খান বাড়ির মানুষ তাই জিও মাইন করতে না তো জি না। বা কিতা মাত্রা আপনার কিতা জি না, আরেকজনের বুঝছি না আমিও খানো কইতাম সেইরাম আপনি আমার লিয়া খালি চিন্তা করেন খালি আমার মাত মাতন আমি কষ্ট করলাম সকাল থেকে বিকাল পর্যন্ত জিও করলাম আসলে এই দুনিয়ায় আমার বিয়ে কেউ পাবে একমাত্র আপনিও পাবেন কে কইছেন বাবা আপনি যদি আশেপাশে টুকায় দেখবো অনেক মানুষ আপনার লইয়া ভাববেন খাইকার বিচার অনেক মানুষ অনেক মাঝে একদম তাই লাগে আচ্ছা আমি আপনারে আরো একদিন প্রশ্ন করছি কিন্তু আপনি আমার উত্তর দিছেন না এড়াইয়া গেছেন কি আপনি কি তার লাগি বিয়া শাদী করেন না না বিয়া শাদী করতা না কিতা খেয়াল কিতা আপনার আপা আপনি এমন এক মাত মারছেন বিয়া শাদির ব্যাপারে আসলে এই ব্যাপারটা নিয়ে আমি এখন চিন্তাও করতাম সেইটা না বুঝছো না আর কইমুনে আপনারে কইমুনে বুঝলাম যেদিন আপনার লোকে দেখা হয় আপনি খালি এখন কইবা কোন দিন ওই দিন তাইব যে আমি আপনার মুখ কোনো উত্তরটা শুনবো বুঝলাম তো আসলে আমি একলা একজন মানুষ চলিয়া কোনো সময় আমি চিন্তাও করলাম মনে আর কইমুনে আপনি বাদাম দিই না না খাই না সমস্যা না তো আরেকটা কথা ও যারা ডেইলি আমার বাদাম বা মোটর বাকি দিন তো লস হয় না আপনার আমি তো বাকি দিই না আমি তো এমনিও দিই আমি তো ওখানে যে দিছি তা তো বাকি নাই আসলে আমার দুনিয়ায় খাওয়া কেউ নাই এখন বলতে কেউ নাই খালা কি রুটি করতাম নিজেও একলা চলতাম তো আপনি খাইলে আপনার উপরে আমার কোনো দাবি নাই আমি মনে করি আপনি আমার আপনার মানুষ বাদাম দিই বাদাম না 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 ভাই আর না বহুত আপনার লস করাইছি আর দোকানে আফা ইলা হইবা না সেউরে টেকা দিয়া কেউ গেছে বেচলেও কিন্তু ভালো লাগে না আর সেউরে মাগনা হবাইলেও ভালো লাগে আপনারে মাগনা হবাইলেও ভালো লাগে মনে শান্তি পাই তৃপ্তি পাই বাদাম দেই দুইটা কিতা হলো কিতা হলো মানে আমার খালি খানিটাও ভালো লাগে না অন্য কিছু আফা খালি যে কঠিন প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না ঠিক আছে বাহ একটু আলাদা সুন্দর লাগে না সুন্দর লাগে আচ্ছা নি কিছু কথা নেই আচ্ছা ঠিক আছে সারাদিন আইতে আপনার আজকে মায়াও লাগছে
আপনি তো সব সময় খালি ইউনিয়ন পরিষদ লইয়া ব্যস্ত থাকুন। আপনার যে গড় পরিষদ এখানে আছে, এখানে কোনো খবর আছে? ধুলো বাবা, গড় পরিশোধের আবার কি তৈল? গড় পরিশোধ চেয়ারম্যান তো তোমার উপরে রাখে দিয়েছি, এখানে আবার অসুবিধা এটা। না না, সব জিনিসও একলা আমার এই দায়িত্ব দিয়ে চাপায় রাখি দিয়ে তুই লইব কিলা, কিছু কিছু জিনিসও আপনিও থাকতে হইব। না না, তা তো অবশ্যই আমার এখন নাই ভাই, তুমি আমি শুনবো, কেন অসুবিধা নাই, কও। আমি হইতে চাইলাম ছোট আপার তো লেখাপড়া করাইলাম, খালি লেখাপড়া করাই লইব নি, না। কারণ তো বিয়ারও বয়স হয়েছে, ভালো একটা পাত্র দিকা যদি বিয়া খালি কোনো অবস্থা দেখো নেই। দেখো, তুমি যেখান হইলে তুমি কি মনে করলাই নি আমার মাথা থেকে কেন গেছে? আমি ইউনিয়ন পরিষদ হাজার হাজার মানুষের লইয়া চলি, তুমি বলো 2-3 জনের লইয়া হেরা লইছি রে, এটা আমার মাথাটা আছে বুঝলি, আমার প্রথম আর বই আমি কি তার জেসাল্লাহ খান দিলে মুনি বিয়া আর জেসাল্লাহ খান ছাড়ি দিল এটা এখানে আমি জানি আপনার একমাত্র বই, আপনার পরিজার টুকরা, আপনি আপনার বোনকে কোনো সময় হচ্ছে সাহানো দিতে নাই। আমি ওখানে হইতে চাইলাম খানা তো আগে আগলে ফট পায়, হ্যাঁ আগে তাকে যদি আপনি দেখে বলিয়ে রাখেন তো ভালো জায়গা দিতে পারবা, হুট করে কিছু করাত গেলে এটা যদি বিপরে। না না, তোমার সব কথা তো আমি বুঝছি, কিন্তু তুমি কেন চিন্তা করলাই গিলা যে আমি আগে তাকে চিন্তা ভাবনা না করি হুট করে আমার বোনের বিয়ে দিলেন? ইটা নাই, ইটা নাই। শোনো আমি কই তোমার, আমি যদিও তোমার লগে মারছি না, আমার বন্ধু একটা আর আমেরিকা থেকে, বুঝছো? তো তার লগে আমার একটা মাত কথা হয়েছে, তার হালারে লইয়া আর হালার বিয়ার উদ্দেশ্যে মোটামুটি একটা মাত কথা হয়েছে, তারা আইব ডিসেম্বর। তো আচ্ছা, তো ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করো, আমি মনে করিও না, এটা আমার মনে নাই, আমার বই নেই, অত মায়ার বই। আলহামদুলিল্লাহ, শুনিয়া বড় খুশি হইলাম আপনি যে মনে মনে বইনের লাগি দামান ঠিক করে রাখছই। আপনি আবার আমার এখান মনে করি না যেন যে বইনের বিয়ার কথা কইরাম বইনে হরাইয়া গোর খালি করবার লাগি, এখানে আবার বাবুই না যেন, কারণ আপনার বইনে আপনি তোলা মায়া করেন, আমি কিন্তু ওলা মায়া করি। আচ্ছা, ওই যে একটা কথা কইলে তুমি তুমি চিন্তা করো এগুলা না পান আমার মনে হয় বই তুমি সেটাই শুনো, গরো তো আছি মাত্র 3 জন তেয়ারিগুলো লইয়া তুমি কথা চিন্তা করবা, এটা আমার মাথায় কোন সময় আইব কোনো সময়ও আইতো না। আর 2 নম্বরের লগে আমি কিতা জানি না নি তুমি কতক্ষণ বালা পাও আমার বন্ধু, তুমি আইলে যে বিয়া ইয়া আবার পরে তাইলে ভাইলে কত 8 বছর আছে, ওলা আছে, হ্যাঁ 8 বছর আছে। তো তুমি তো দেখছি আমার যদি কোনো অংশে কম মায়া করো, এখান তো আমার মনে করছে না, কোনো দিনও এখানে মনে হয়েছে না। কারণ গিয়া ও ছোটবেলা থেকে তাই 8 বছর বয়স তো আম্মা মারা গেছে না, একটু পরে মনে হয়। ও এরপরে নিজের শরীর তোলাম, এগুলো বড় করলাই, তুমিও তো বড় করলাই মায়া করি। আসলে একটা জিনিস কি তা জানেননি, ছোট আপা যে আমার বই মানে কোনো সময় মনে হয় না, আমার সব সময় মনে হয় তা জানেন, এটা আমি বুঝি। ছোট আপা আমার ফুরি, আসলে তাহলে বিয়া দেওয়ার পর আমি একলা কিলা যেত, আমি নিজে বইতে পারবো দামান দিতে, কিন্তু আমার দুঃখটা যে কিনা করে আমি তুমি আমার ফেলাইলে এই খান্দা কাটি ঘর বলে তুমি আমার ছোট মাকে আমি বিয়া দিলে বইটা আমার মনে হইলে না, আমার পিত্তরটা একবারে ফুকাই। আমি সবসময় ডাকতে হইলো আপা ছাড়া আমার আর কেউ নাই, কোনো কিছু দরকার হলো ছোট আপা গুয়ে কিতা করে সবসময় আমি চলতে পারি না, আমি নাকি লাগিতে বলবো বাবা বাধ্য আমার আসলে তাহলে মনে করি খেলে দিদাই তুমি, আমি জিনিসটা বুঝলাম না। তুমি ভাঙিয়ে পড়িও না, সপ্তাহ পরে না আমরা শক্তই তুমি যদি আমার সামনে না খান্দাঘাটি করো, তুমি জানো আমার বই দিকো আমার জানোর টুকরা না, আমি খান্দাম না, আমি তো খান্দাম না, পারলে আগে বলে রাখে দিলাম, ওদের বিয়া দিলাম না অনেক, কিন্তু কিতা করবো পৃথিবী জন্মিছে, বিয়া তো তোমাও লাগবো। মাদাম মোটর এই এই ভাই সাইড ভাই আয় ভাই আয় এই ও ভাই আয়
বেচো তো টেকা দি বেশি না ভাই সাহেব বাঙালি টেকা দি বেচো তোরা কইছি না আমি তুই টেকা দি বেচো কইছি নি হ্যাঁ ভাই সাহেব ভাই সাহেব ইয়াল্লা ভাই সাহেব ইলা খাই না যে তো আন্তা জুড়ি দোকান আমি দিন কত দিতাম দোকান দেই কিতা কত দিছি তুই আমার সিরিয়াস নিছি আমি এই এলাকা আমি কন্ট্রোল করি গড়ি দুইটা আমি এই এলাকার চেয়ারম্যানের সিরিয়াস চেয়ারম্যান আমার কথা উঠো আর বই তুই পিএস ইংলিশে পিএস কইতে পারো আর বাংলায় কইবে পার্সোনাল সিকিউরিটি গার্ড আচ্ছা আমি বুঝতে পারছি ওকে দোকান আছে দোকান আছে আমি দেখাই ইয়া দোকান আচ্ছা আমি গরিব মানুষ হেল্প করো আমার কোনো দাবি নাই আমি তো কোনো দাবি নেই ধর আর কে দাবি দে লাত লাগে না ভাই সাহেব আপনার দোকান ফানা দিবাই তাওয়াইতে আমি দেখতে ভাই সাহেব টেকা দিয়ে লই আনছি ভাই সাহেব আমি গরিব মানুষ আমি চেয়ারম্যান আর মেম্বার বড় লোক মানুষ না ভাই সাহেব গরিব মানুষ আমি এ তুই গরিব তো আমি দেখলাম তুই বার বুঝা বই রে বাঙ্গারির ব্যবসা করে তুই বড় লোক কইবে কি লেখা আমি তোর কাছে নিয়ে খাওয়ার উদ্দেশ্য হইলো তুই যে এই এলাকার ব্যবসা করছি ট্যাক্স দিলেন ট্যাক্স এলাকার একটা ট্যাক্স আছে জানাস তুই আল্লাহ ভাই সাহেব ট্যাক্স দেওয়া লাগে ট্যাক্স লাগে ভাই সাহেব কত এলাকা তো গেলাম এলাম ভাই সাহেব প্রায় 12-13 বছর ধরে ব্যবসা করতাম ভাই সাহেব আচ্ছা কোনো ট্যাক্স দিছি না মানে মায়া করে ভাই সাহেব মায়া করে হয় মানে পুকুর দিয়ে আমার তো ভাই সাহেব ভাই সাহেব তুই 18 বছর ধরে ব্যবসা করছিস আমার খুব পুঁজি ভাই সাহেব আচ্ছা তোর আমি দিতাম না তোর লগে আমার মাত আছে তুই 18 বছর ধরে বাঙ্গারি ব্যবসা করছ 18 না ভাই সাহেব 12-13 বছর 12-13 বছর 12-13 বছর হইছে হয় 12-13 বছর ধরে ব্যবসা করলে তো তুই কোট টাকা কথা কইছিস লোকে টাকা কত আছে লোকে তো 9 টাকা দিয়ে মাল আনছি ভাই সাহেব ও মাল আনছি বনি কথা পারছি না ভাই সাহেব টাকা বললাম আমার টাকা কত আছে বাবা ভাই সাহেব বিশ্বাস করে ভাই সাহেব আমি জিও আনছি আরো সেটা লোকে জানো মতো ইয়াল্লা ভাই সাহেব আপনি খাও কাছে এটা আপনি তো খাই না খালি তারে দেন লোকা এই বেটা আমি খাই আর অন্যই খাও ইগো তোর বুঝার বিষয় নেই আমি খাইমো তুই বুঝে গেলি আমি তো ইটা গুড়া গাড়া খাই না আমার ওটার দরকার ওটা তুই জানস নি আমার পাওয়ার জানস নি আমার ক্ষমতা সম্বন্ধে জানস নি না ভাই সাহেব টাকা উকাতে হবে আমি গরিব মানুষও ভাই সাহেব বুঝছেন এটা তো আপনারা বড় বড় ব্যবসায়ী হলো এটা সন্তান ভাই সাহেব 12-13 বছর ধরে বাঙ্গারি ব্যবসা করে বাঙ্গারি ব্যবসা আমি জানি জানি দুনা লাভ এ কতটা মোটর দিয়া লইয়া ইয়স তুই 1 কেজি টিন বেচছ তুই 30-35 টাকা তোরে আমার চিন্তা নাই ভাই সাহেব হালকা পাতলা তো লাভটা 12-13 বছরের ইনকাম আইসকু দিয়া যায় এই এলাকা তুই ব্যবসা করে টাকা বাকস ইয়াল্লা 12 আমি চেয়ারম্যানের মানুষ তুই জানিস আমি চেয়ারম্যানের পিএস বুঝছি রে ভাই সাহেব আল্লাহর রাস্তায় মাফ করে টাকা বাকস বেটা ভাই সাহেব জুলুম করে ও ভাই তাকে আমার লাগে কিতা ওরা তো আরে এলাকা মানে জি আমার উপরে বাত করে কত হয় লাভ নাই তোর বাপটা কফি দেই তুই চল না বাচ্চা তোর বাপটা কফি দেই ভাই সাহেব দিনা ভাই সাহেব টাকা সুরা পাইছিয়া ভাই সাহেব সুরা পাইছিয়া টাকা আর তো ইয়া টাকা নাই না দেখো আরো কোমরে দিতে বললা হারাম জাতা হারাম জাতা ভাই আমি দিনা ভাই সাহেব ইয়া আল্লাহ তুই দিতে আপনি খাও আপনি তো ওই সাহেব ভাই সাহেব ayo saros na kanya matale saika dito ভাই আপনি খান যা তাহলে কোনো সমস্যা নেই সমস্যা কোনটা না এখন আমি গরিব মানুষ তো করবো দুটো আমি রান্নাম সেটা হয়েছে আমারও খুলিয়ে হোক আপনার আর এই এলাকার ট্যাক্স দিতে ভালো লাগে আমি তো জানতাম না এমন কোন ব্যক্তি আছে যে আমরা এলাকা দুজন মানুষ আমার এখানে একটা আমার বাদাম মোটর তো তারা খাইলো ঠিক আছে আমার মারিয়া উঠিয়া
কিতা করছো কইলা ভাই? আমার বাদাম মটর তো একটা মানুষে খাইলো সারাদিনের রুজি আছে পকেট আমার এখন তো লইয়া গেল। মানুষটা কে ভাই? আপনি এটা চিনছেন নি বা তার কোনো বর্ণনা দিতে পারবেন না? আমি আগে তারা দেখছি না, আগে দেখছি না, ওই সে একটু হালকা লইয়া মানুষ, দুইজন মানুষ আছে তারা হালকা লইয়া ওইলো চেয়ারম্যানের কিতাব পিএস না কিতাব ওইলো আর কি। চেয়ারম্যানের পিএস। আচ্ছা, মানুষটা কি তার তালে চুলাই? তারপরে না কিছু কম আর চাপদারি আছে। ও তে তো চিনছি, চিন্তা করবা না, আমি দেখলাম। আহা, আমি সামান্য অনেক ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আফা, আমার লাগে আপনি টেনশন করবেন না, আমার লাগে আপনি বিপদন করবেন না, বিশ্বাস করবে আফা। আমি এলাকাত একটু গণ আই, অন্তত একটা টাইম অন্তত আপনার লাগে আমার দেখা হয়, একটু শান্তি পাইয়ের লাগে, এরকম থেকে আর আইতাম না। কি তার লাগে আইতা না? আপনি আইবা, আর আমি যতদিন বাঁচি আছি আপনি আইবা ওয়েলা। আফা, আপনি ওই সময় এখন মহাত্মা তো অনেক দুঃখ কষ্ট থাকলেও কিন্তু আমি তা বলি যাই বুঝছেন। আচ্ছা আপা, ধরুন আপনি সারাদিনে আইসুন, আপনি বাড়ি গিয়েও ঠিক আছে বাড়ি। ওই যাই না। আর একটা কথা, আপনার লাগে যে অন্যায় করছেন তার উচিত বিচার হইব, আর আপনার টাকা আমি আপনার বাড়ির দিয়ে পাঠাইমু। আফা, আমি কইলাম না নি, আমার লাগে আপনি অন্তত একটা বিপদ টানিয়ে আনুক না, কিতাতেই কিতা একটা হইব, আপনার পরিবারের লগে আরো পরিবারের একটা সমস্যা হইতা খারাপ, আমার টাকা লাগতো না, সামান্য টাকা নিচে তার নৌকি, আমি খুশি হয়ে গেছি, আপনার মাত্র নিয়ে আমি খুশি হয়ে গেছি। ভাই চিন্তা করবে না, আমার কোনো সমস্যা হইতো না, কারণ আপনার লাগে যে সমস্যাটা করছেন যে ব্যক্তি, ওগুলো আমার ভাইয়ের পিএস। আপনার বাইক চেয়ারম্যান? ওই আপনার আপনি আমাদেরকে যা নেই যদি নিবেশ দিয়ে আপনি আমার দিলা ফটোকাটে মাথায় না, আমি আপনার লাগে ফটোকাটে মাতি, আমাদের আপনার ক্ষেত্রে দিব, আমার ক্ষেত্রে আমি কইলাম না। কোনো সমস্যা নাই। না আপনি এখন দিতে আফা, আফা আমার লাগে যোগাযোগ করার চেষ্টা করুন না, আমি বুঝছি আপনি যে চেয়ারম্যানের বলি কথা। চিন্তা করবার কোনো সমস্যা হইতো না, তো আমি কইলাম। আচ্ছা আপনি যোগাযোগ সারাটা দিন আপনি এসুন, আমরা যোগাব ওই চেয়ারম্যানের বই আপনি আমার চিন্তাধারা। আর আমি কিতা দেখি কিতা স্বপ্ন দেখা সাইটে দেওয়া যেত না। কিটা হতা বিধবা বাতা এগুলো তো কিটা হতা বিধবা বাতা আর সাতটা হইছে কিতা তুমি তোমার কথা দিয়ে যে না হয় ফুটবল গাও বাতিল আরে তোর ফালা বললো তোরে কিতা বললাম আমি ও মহব্বতর বউ নামে একটা দিতে জয় তুই কিতা বলছো? আরে আশিক করে বউর নামে দিত এই আশিক কিতা বলি গেছে নি আর বউর নামে যে তুই দিলে আসি করে ওরে একটু দিলে ওই না হয় না নি বুদ্ধি আর দুনিয়া দিত তখন কই হয় না নি আসি করে ও বাবি আসি তো আরে তোর বেটা এটা বলে কি বিধবা বাতা ঠিক আছে কেন সাহেব তাই নর যে কোনো সময় ও একটা বড় করেন বুঝছেন নি কয়েকদিন আগে দিনে টেলিফোন সাউন্ড হয়েছিল হ্যাঁ দেওয়ার কথা ইয়া ব্যাটারি বেটি অবস্থা খারাপ দিছেন না আর ব্যাটারি বুঝছেন না কি বেটি ইউনিয়ন অফিসে আইয়া আপনার তুকা বিচার দিত ওই এটা কিতা ও বাবি এটা বলো এই বেটি দিন ও পড়ে গেছে আরে তোর পালা তোর রিং আরে আমার বোন দেখি কিতা কো বল ভাই স্যার, এরা তোমার কিতা? এটা আমার মানুষ তো যে কোনো সময় ডাকলো কি ভাই আমার হাম ভাত করে তারা কেন দেখি দিল আছে তোমার মানুষ? আমি তো শুনলাম গ্রাম অঞ্চলে তোমার নাম, গ্রাম অঞ্চলে তোমার নাম কইয়া তারা সাদাবাজি করে। তারা এই কিতা কিতা ভাই তা কিতা করতে গো খাইছো তো পাইছো না কেবল খাইছো তো পাইছো না কিতা হোক এই সব বলো তোরা কোন আগে আবার বলবো কিতা হইতো গো বল কোন পাই ও যেন ছোট মিয়া, তাই তো তোমার নাম বেশিয়া নানি গাঁও দেশে সাদাবাজি করে। এই কিতা হইবে
যে যে জি না চেয়ারম্যান সাহেব, আমি তো দেখুন ব্যাপারে কোনটা জানি না। আফারে জিগাও আফায় মনে করে নামও ভুল শিওর হইল, ঠিক নাই কি? এ বেটারে মতো ওখানে আমার কাছে কোনো খবর জানো নি ভাই, রাস্তার জন্য গরিব দুঃখী মানুষ সানা পটুরা খান্দাতে নিয়ে জুড়ে জাতীয় জানো নি মায়ের দূর করিয়া টাকা পয়সা আনছেন এবং তারা জিনিস পর্যন্ত লুটপাট করছে। কে যাবে এটা কে জানো? জিও চেয়ারম্যান সাহেব তাই এটা কিছু দোষ আছে বুঝছেন নি। আবার কাকা হয় একদিন আগে রিস্কা আলে বেটারে মাইরা তুই যা তাই ফয়া গুলো লইয়া মাইরা তুই টাকা পয়সা নিছেন কি ও গইছিল আপনাদের বিচার দেওয়া বাদে আমি প্রথম শেষ হয়েছে ওই দিকে যাওয়ার দরকার নাই, আমি চেয়ারম্যান সাহেবের মাত্রাম। এটা তো খুবই খারাপ, এটা তো তো যাও ভিতরে যাও, বিচার করো যাও। যাই না তুমি একটা ব্যবস্থা করো। আমি কঠিন বিচার করবো, যাও যাও দেখা বড় করে বলিয়া রেস্ট নাও। সালাম আপা এই চুপ বলো, নিরাই গো এটা কি তেমন নাম? এটা তো তেমন নাম। আর কোনদিন যদি একটা বিচার তোর নামে হয় শেষ। আর আমার ঠান্ডা কথা করে বিড়বাই তোর নাই, কথাটা মনে রাখবে এবং মন দিয়া কাম কর, বুঝছো? উল্টা পাল্টা করিস এবার সময় আছে খাইতুটা ফালটাই দাও বুঝছো নি কোন দিন গুলো তুইও আমার আগে বললে না কথা তো তো ঠিক করে দিলাম। আমি কই ঠিক হই দিবা বুঝছো নি চেয়ারম্যান ওই এবার ঠিক হইছিস না। খুব খারাপ খুব খারাপ, আর খবরদার করে কোনোদিন যেন না উনি। চেয়ারম্যান সাহেব কি বিয়া তবে চুপ। জি বিয়ার দোয়ালে চেয়ারম্যান সাহেব আছেন, তুমি কেন বিচার করা যাবে না? আচ্ছা জি চেয়ারম্যান সাহেব বিধবা কাটা দিলে রইসুল্লার বউকে নিয়ে বেটা মরছে না এখনো জীবিত আছে, মেডিকেল আইসিইউ ভর্তি। এগুলোর নাম বিধবা কার্ড। যত সময় আইসিইউটা হোক, যত সময় দম আছে অত সময় পর্যন্ত বেটি এগুলোর মালিক নাই। শেষ, তোর বিধবা কার্ডর দায়িত্ব শেষ, আজকে থেকে রাজ্য বাড়বো যা। চেয়ারম্যান সাহেব ভুল হয়ে গেছে, তার মিষ্টি হয়ে গেছে, মারাত্মক মিষ্টি হয়ে গেছে বুঝছোই। এবারের মতো আল্লাহর রাস্তার মাফ করে দিলাম, আগামী তার এটা ভুল হইতো না, কোনো সময় মিষ্টি হইতো না। নিয়ম আপনি দাগাইয়া দিলেই বা আপনার নাম লেখা দিলেই বা হার বউরে কাঠ কোনটা দিতাম বুঝছেন। আমি একটা তো মনে করি কোন বেটির জামাই আছে কোন বেটির জামাই নাই, মানে আমার মাথার থাকে না, আমি নিয়ে কাঠ দিই না তো ই খামো লাগো। আচ্ছা যা বাদ দে, এটা ফেসারি মাছ বাদ দে, আর বলিত না। ঠিক আছে যা, তোরে একটা চান্স দেওয়া যায়, কিন্তু এর ফলে যদি একটা গন্ডগোল আমি দেখি তুই আমার লগে থাকতে পারবি না। এই টুকরার কারণে বুঝছো, এই যে আমি বিপুল বুঝে পাস করি। ইয়া আল্লাহ, এটা তোমরা ফাইন দেখালে হোক, আমার এখানে হারাই না। হ্যাঁ তোরে বলছি না, আমি তারে বলি আচ্ছা যে এই টুকরার কারণে আগামীতে আমার মাঝে ভোট দিত না। এই যে উল্টা পাল্টা করে আমি তা করে নিবে, কোনোদিন দেখো এইটা জি না জি না, আপনি তো আপনার পেটে তো গত বছর ওই যে বইনার খালো টিন উপর দিলাম আইসে আপনার এইটা তো দেখে খুব বুঝোস, এই বিধবা কার্ডে করে শতবার গেছে নিয়ে আরে সাইড হ্যান্ড টিন দিয়ে বুঝলেন না আপনি তার ই খাইছিটা ভালো সাদা ভালো না তাই। ঠিক আছে আমি দেখি জি না, এই সাইড হ্যান্ড টিন ফ্রি গেছিল আমি যেখানে বেচছি না, আমি সপ্তাহ বুঝি লেছি, আমি কয়টা দিন দেখি জি না যদি একটা গন্ডগোল হয় বুঝি না ভাই, আপনি অত ডর ডরেন কি তাহলে? হ্যাঁ, আপনার এই নদীতে খেয়ে কোনটা হইতে হয় বা করতে হয় আগে আমার উপরে দিয়ে দিতে তার বাদে। আপা আপনি ব্যাপারটা বুঝরা না, আপনি ব্যাপারটারে যেটা সহজ মনে করা আসলে এগুলা সহজ না। সবার মান সম্মান ইজ্জত করে আগে এই প্রাধান্য দিয়ে বুঝছেন। ওই আমি একটা বাঙালির ব্যবসা করিয়া ওই আপনি চেয়ারম্যান হবেন, একটু চিন্তা করা উচিত না আপনার? তো চেয়ারম্যানও বলে হয়েছে বলে কিতা হয়েছে? আপা আছে, অনেক সমস্যা আছে। আপনি যেটা আমারে দেখরা যে মাইন্ডে দেখরা, আমি হয়তো ওলাও দেখলাম, কিন্তু মানুষের যদি দূর থাকি একটু আজ করতে পারে তে তিলরে তাল বানাইতে সময় লাগতো না বুঝছেন। মানে বুঝলাম না, আপনি আমারে কোন নজরে দেখলেন? না না, ও তো আপনি আমারে ভাই হিসাবে দেখুন, আর আমি আপনারে বোন হিসাবে দেখি। হায় রে বোকা মানুষ, তাই না আমারে বোন হিসাবে দেখুন আর আমি তেন দিয়ে ভাই হিসাবে দেখি। এতদিন খানো আমি তানোর মরা গাছের তলে পানি ঢালছি, আর আমি তাই দিলে কত স্বপ্ন দেখি।
আফা আপনি কিতা চিন্তা করা না ভাই কোনটা না আচ্ছা ভাই আমি আজকে তোমার একটা প্রশ্ন করবো তুমি দামা চাপা দিতে পারতাই না আল্লাহ যতদিন আমার যতটা জিজ্ঞা করছে না অন্তত কিছু হইয়া না হই মিশা মারছি না অন্তত তোমার স্বপ্ন কিটা আমার স্বপ্ন আমার ও বাঙ্গারি ব্যবসাটারে আরো বড় করতাম আজ আমি দুটা টুকরি লিয়ে আমি বাঙ্গারি ব্যবসা করাম মানুষের বাড়ি বাইরে গেলাম কোনো একদিন বেন গাড়ি লিয়া কোনো একদিন টাক লিয়া ব্যবসাটারে বড় করতাম হলো আমার ইচ্ছা হাই রে কপাল আমি ভাবি কিতা আর আমার বেচারার বাবুন কিতা আপনার কিতা বিয়া শাদী নিয়ে কোনো খেয়াল নাইনি যে আফা আছে তোর স্বপ্ন থাকতো না খানে আমিও স্বপ্ন দেখি তো আমি বিয়া করবো বিয়া করা বাদে আমার গরম নিরে লইয়া আমি বাদাম মটর বাদাম মটর সুন্দর করে ধরো ও বাদাম মটর বাদাম মটর বাঙ্গারি বাঙ্গারি সুরে হো বাঙ্গারি 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 ইয়া মাহবুদাল্লাহ আমি যেমনিও কই অমনি তুমি আমার ভুল ধরো আই কিলান কইতাম কোসাই না না কুকুলের সুরে কইতাম মানে বাকি মানুষ তোমার সুরে না নি পাগল জিতো বুঝছো পাগল ইয়া বাঙ্গারি গরো যেটা আছে সব টানির লিখ মানুষ যদি এখন আমার কন্টের প্রেমে পড়ে পাগল হয়ে যায় তখন তুমি কিতা করবা পাগল যা উবা দিবা কত রাজলে পাগল জিতো যাও যা। বাঙ্গারি ওই দেখুনি পাগলা বাঙ্গারি সানা মটর ভাই কিতা এরে তুমি তা খান্দলিয়া ঘুরতে পারবা বাড়ি বাড়ি আমি খান্দুলিয়া ঘুরতাম ভাই আমি আপনাকে কিতা প্রশ্ন করাম আমার কিতা উত্তর দিরা ও না না ইয়া আল্লাহ, আমি কিতাটাই কিতাব বাবরা না ঠিক আছে আপনি আর মানে বই না আর আমি ঠিক আছে আপনি যে লাখ পয়সা লাখান করবো না আজকেও আপনি আমার সঠিক উত্তর দিচ্ছেন না আর আপনার লাগে আমি মারতামও না একটু আগে আপনি আমার শাসাইলা চেয়ারম্যান সাহেব একটু আগে আপনি আমার শাসাইলা কইলা জেনে আমি মানুষের লোক ওই নেয় অত্যাচার করি কিছু হইতে আসলে কইতাম তো চাই অনেকটা সাহসে দেয় না কিতা এমন কইতে চাই যে তোমার সাহসে দেয় না সাহসে দেয় না কই তুমি চেয়ারম্যান বোন হাত কই আমি একটা আসসালামু আলাইকুম বাঙ্গারি চেয়ারম্যান সাহেব বাঙ্গারি কত বড় সাহস তুই আমার বোনের হাতে হাত দেস আল্লাহ কি গো তুই ভাই ভাই সাহেব আরে বুয়ারে তো আসতো না ভাই স্যার আচ্ছা রাখো 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 বাবা আমি কই যাও লিমা যাও ঘরে যাও ঘরে যাও ভাই সাহেব এই চেয়ারম্যান সাহেব তুই অত বড় সাহস কই গেছিস চেয়ারম্যান সাহেব আপনার দুইটা ভাও এই, ভাই সাহেব ছাড়। চেয়ারম্যান সাহেব তার খবরদার হ্যাঁ। তুই এই সাহস কই ভাই তো তুই আমার বন্ধুর এত ধরো আমার আপনি মারেন আপনার বইটা কিছু খবরদার করে মারছিস না আমি তো ব্যবসায়ী এই চেয়ারম্যান সাহেব আপনি আপনার বড় দেখো কি আপার তো বড় গেছে আমি আমি যাইলাম আমি যাইলাম তুই আমি বুঝলাম বেশি সাহস করলি চেয়ারম্যান সাহেব আমি বুঝলাম বুঝছো দেখ বাকি আপনি বিপদ আমরা বুঝলাম বিষয়টা ইচ্ছাকৃত বিপদ তোর উপরে আছে। যাবো এই, চেয়ারম্যান সাহেব যাবো আমি যাইলাম আসসালামু দেখো আলাইকুম। তোমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আর জিনিস করতে আর যদি কত বড় সাহস এলাকা তুমি পারবি এলাকা তো নেবা আরাম
জাদা হারাম জাদা কি কাম করছে বা কি যা চাও সাহস দেখলাম তার ব্রাহ্মণ হয়ে শান্তি দিয়া করাইছো বাইন্দা ফেলা কিন্তু এলাকাতে বাঁকা এলাকাতে বাঁকা সুজা দৌড়তে ও বাবি বাবি গো আমারে বাঁচাও আজকে বাইসা আমারে মারিলি গো বাবি এখানে কি হইছে তুমি কি করছো বাইসা তোমার মালিকা বাবি গো আমারে তুমি বাঁচাইও গো বাবি বাসাইতে তো কোন হয় কি হইছে সমস্যা কিটা তুমি কি করছো আল্লাহ গো কি হইছে কিতা হইছে জিকাও কিটা জিগিতা তুমি তাইলে জিকাও কিতা হইছে কিটা ছোট কি হইছে কত বড় সাহস করছে হ্যাঁ ও কি গুয়ে তো বাঙালি ওগুলোকে বুঝে দেখি গফ করে বাঙ্গালি লোক গফ করা এর মধ্যে আতো দলা ভাই আমার যা ইজ্জত সম্মান আছে শেষ মাটির লোকে মিশে গেছে মিশে দিছে আমার আর রাখছে না আস্থা রাখছে না একেবারে দুলিশা করে ছোট তোমার বাইসা বেতে কিটা হন বাঙ্গালি লোক তুমি কিটা বিষয় কিটা আমার খো খুলতো নাই অখন জমান খুলতো নাই চেয়ারম্যান বাড়ির মান ইজ্জত তো মাটির লোকে মিশেই যাচ্ছে অখন আর জমান খুলবো কিলাম তাই ইয়াল্লা কোথায় না জানোতে ছোট তো এমনি ওখানে ডরাইয়া তার ঠেঙ্গে খাফে ঠেঙ্গে হাফে ঠেঙ্গে হাত তো কেন আবো তো আমি হাত তুলছি না আমি হাত তুলছি না আর হাত তুলতাম ছাইরাম না আমি আমি একটা সিদ্ধান্ত নিছি যেহেতু চেয়ারম্যান বাড়ির ইজ্জতে পারে মাটির লোকে মিশাই দিছে তাই দেখো আর যেন চুল পরিমাণও কোনো উল্টা পাল্টা করতো না আমি সিদ্ধান্ত নিছি খালকেও তাই বিয়া খালকে বিয়া খালকে বিয়া দামান খেয়ে দামান হইল মুজাক্কির আমার মামরুগরের ভাই হও যে করে আমি 10 লাখ টাকা দিছিলাম লন্ডন যাইবার লাগি তখন তারে কইছি যে লন্ডন যাই চলে লিমারে লইয়া যাইব লিমার লগে বিয়া খালকেও দিব আমি ইয়াল্লা এই কিতা হন ছোট আপাকে মানে একটা ভুলও করে গেছ হুট করে এটা ডিসিশন নেওয়া কথা ঠিক হইব নি আর আপনিও তো হইলা ছোট আপারে বালা দেখিয়া লন্ডনে দামান দেখিয়া বিয়া দিবা সিটিজেনশিপ আর আপনি সব করে কথা পাল্টাই নিলে এখন আপনার ওখান অন্য মত আমি তো বুঝলাম না কিছু কথা বার্তা দিলাম মানে তাই আমার এই সুযোগটা দিছে দিছে না আমার এই সুযোগ তাই মানুষ মান চাইছে কিতা ও বাঙ্গালি ঘুরে আমার বাড়ির ভিতরে আনি হারাইছে 2 দিন বাদে কিতা করবো সুইপারে ঘুরে আনিয়া বাড়ির ভিতরে হারাই দিব তখন আমার ইজ্জত সমান আরো উপরে দিয়ে উঠবো না নি ইয়াল্লা আমি বুঝছেন না ভুল করে লিখছেন বুঝছেন না? আপনিও বুঝছুন না বুঝছুন না আর বাঙালি গেঙ্গে বাড়ি ছাড়াই দিচ্ছেন নানি তুমি আমার কইবা বুঝছুন না তাই না বলবে বুঝলইছ শুনো আমি এখন হল তো আমি মাথা ঠান্ডা রাখিয়া মাত্রাম যে ইনো কোনো উল্টা পাল্টা করিও না তুমি যেভাবে আমার লগে তর্ক করায় তুমি তো তাইলে সায় দিলা না না আমি সাহায্য দিলাম না তাইলে আমার সিদ্ধান্ত কিটা বলনি তাই ওটা করতো আর আমি বই দিতাম দেখি চাইয়ে চাইয়ে আমি দেখতাম না ঠিক আছে সিদ্ধান্ত ভুল না তার বাদে একটু চিন্তা ভাবনা করে দিয়েছি আর কোনো চিন্তা ভাবনার সুযোগ নাই আমি যেটা সিদ্ধান্ত নিছি ওটা বলবো কালকে মুজাক্কিরের লগে তাইর বিয়া এর লাগি তাই আমার ভাই তুমি এখান চাইও না শুনো তুমি বালা করে দায়িত্ব পালন করবে খবরদার হইলাম কোনো ছাড় দিবাই না তুমি সবটা রেডি করো এবং কালকে বিয়া কালকেও বিয়া সোজা কথা কথাটা মনে রাখাই দিল বলিও না তুমি এমন একটা ভুল করছো যেটা মানিয়ে নেওয়া যায় না তুমি আর কোনো পয়েন্ট পাইছিলে না নি লাস্ট মুহূর্তে ভাঙারি আনো লোকে ছি এটা তোমার ভাই কেমনে মানে নিতা তোমার ভাই মান সম্মানী মানুষ ভদ্র মানুষের লাগে তোমার গোত্র কোনো আত্মজীব না যদি অন্য কেউ হইতো তো তোমার তো ফিটে লাশ হইলিল অনেক যাই হোক তুমি জানো তোমার ভাই কতখান সম্মান বারবার ইলেকশন খেলাইয়া ফাঁস কররা তুমি তো জানো তোমার ভাই কত বড় পদর মানুষ আর তুমি যে ভুল করছো এটা মানিয়ে নেওয়ার মতো না খান দিও না বোন আর তুমি জানো তোমার ভাই এক কথার মানুষ যেখান ফেবা এবারে যে বা তোর চেয়ারম্যান হিসেবে ফোন দিস না দিয়া মানে বলে যে মামা কাজ করে দিল লিমার বিয়া মুজাকির লগে দিলে দিল ই কিতাব আমার লগে লিমার বিয়া মানে বুঝলাম না আব্বা কিছু ও বেটা তুই তো চাইনি ইউরোপ বা আমেরিকা যাইতো ব্যাপারে তো বেটা আমার অ্যাকাউন্টে দেখা 10 লাখ দিয়েও তুই এখন তাই চাইয়া যে লিমারে তোর লগে বিয়া দিয়া তোমরা দুজন নিয়ে একলগে তাই ইউরোপ যে ঘুমিয়ে 10 মাঠে আব্বা ই কিতাব হয়
আমি আরে তাই বইনল লাগান দেখি। ও বাবা তুমি বইনল্লা খান দেখো এখান তো বিষয় আইছে না, বিষয় হইলে গাড়ি তোমার লগে লিমার বিয়ে হইব এবং আগামী কালকে বিয়ে হইব। এ আব্বা মানে বুঝলাম না, বিয়া তো বলা কথা তো তো উড়া তারা এর মাঝে খালকে কেমনে গীতা। ও বা ওরা তারা কি না জানি না, তবে চেয়ারম্যান আমার কাছে ফোন দিয়েছিল যে মামা মুজাকির লয়ে কালকে লিমার বিয়া দিলে মই তো মনে হয় বেটা কোনো কোনো সরঞ্জাম পাইছই এলেও তো চাইয়া তোমার লগে লিমার বিয়া দিতা, কিন্তু রে বাবা আমি তো বেটার কথা ভাবাইতাম কারণ বেটার কাছে তো জানো আমরা রেনি বেটা আসলে যেখান করছই এটা আমরা বলতে পারবো কি বসাই না আব্বা ইখান ঠিক আছে তাই ঋণ আমরা কোনোদিন শোধ করতাম পারতাম না, কিন্তু বিয়ার ডেটটা কয়েকদিন করলাম মাইলে হয় না। বাবা রে বেটারে বলা আমি কইলাম বিয়াটা করলাম আইলাম, বেটায় আমার সম্মান করতে গিয়ে বিয়া করলাম আইলিবা, কিন্তু মনে মনে যদি বেটায় একটা কষ্ট হইলাম যে জীবনের ফয়লাম আমার সেটা দাবি করলাম আর মামায় আমার কথাটা রাখলাম না। তে আব্বা খাম না ডেট করলাম বাইসা যে সিদ্ধান্ত নিছই ও সিদ্ধান্ত বলা আর আগামীকালকে বিয়া হইতো আর বাইসাবে আমরা লাগে অনেকটা করছই তাই ঋণ গুলার মতো নয় আর বাইসারও কই জানো আগামীকাল তো বিয়া আলহামদুলিল্লাহ বুঝলাম খুশি লাগে ঘুরতে যায় আগামী রাত্রেও তোমার বিয়া। মুজাক্কির ভাই তুমি তো আমার মামাতো ভাই, আমি তো সব তো জানি তুমি বহুত আশা করছো বিদেশ যেতে লন্ডন বা আমেরিকা, চেষ্টা চালাই যাই আমি জানি, কিন্তু তুমি এখন আর এগুলো চিন্তা করছো বাইরে আছি তুমি যাইবাই, তুমি বিদেশ যাও লন্ডন যাও আর আমেরিকা যাও একলগে তুমি লিমানা দিয়ে দুইজন দিবে। মুজাকির ভাই অতদিন তুমি আসলে আমার ভাই, আজকে থেকে নিতেছো কিন্তু ভাই সুপ্রভাত কোনোদিন আমার ননদ হিসাবে আসলো না, তাই আমার পরিচয় টুকরো আমার সন্তানের মতো আসলো। তোমার কাছে এখন অনুরোধ কোনোদিন তুমি আমার বোনের কষ্ট দিও না। ওই দি মাই খাইন্দ না কমাই তুমি তো আমারে চিনো, তুমি তো আমারে চিনো আর মুজাক্কিরের বাপ হই না আমি না তার জন্মটা দিতাম, আমি টাকা অবস্থায় আমার এই শরীরে এখন কষ্ট হইতে পারবো, আমি যদি মরি দেই কমাই সেটা হইতাম না, কিন্তু আমি টাকা অবস্থায় মুজাক্কিরে কোনো সময় আমার এই শরীরে কষ্ট হইতে পারবো না। ভাবি আপনারা কোনো চিন্তা করবে না, আপনার নননে আমার কাছে কোনোদিন কষ্ট হইতা না। ভাই রে বা তুমি যে আমার বোনকে কোনোদিন কষ্ট দিতে না এখান বলা করে জানি, তুমি খুবই একজন নম্রভদ্র ফুয়া, তুমি এখান জানতাম না তুমি যে আজকে আমার বোনের জামাই ভাই আল্লাহর হুকুম আসলে সত্তা, দোয়া করি তুমি তাই দুজন সুখী হও। আচ্ছা কোনো তুমি ইতালির চিন্তা করো, মুজাক্কির যে তো আমি বালা করেছি ছোটবেলাতে গেছি এর লাগে তো আমি সিদ্ধান্তটা নিছি কি চট করি, খালি একটাও প্রবলেম আছে মুজাক্কিরে চাইছি যে বিদেশি কোনো কন্যা সিটিজেনশিপ কন্যা বিয়া করিয়া সেই উলুপ যেত ইকানটা রয়েছে না, তো এখান তো মুজাক্কির তুমি চিন্তা করিও না, তুমি ইউরোপ যাইবাই, তুমি ইউরোপ যাইবাই লগে লিমারে লইয়া যাইবাই, বাই আছি বাইয়ে তোমার তাহলে পাঠাই। ও আচ্ছা বেটা তোমার উপরে মামারই বড় ভরসা আছে, আমি যখন পয়লা দৌড়াদৌড়ি করছি মুজাক্কির রূপ ফাটাইতাম তুমিও ওর ওয়াফত আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা দিছো। মামা মুজাক্কিরও লাগি যে 10 লাখ টাকা দিয়েছিলাম আসলে একটু কম হয়ে গেছে, এটা মুজাক্কিরের দাবি আছে আমার উপরে হে ফাইতো আমি আরো বেশি দেওয়া উচিত আছি, আর এখন তো যেহেতু আমার বোন দিয়ে বিয়া করে লিখছে তার তো দাবি আরো বাড়ি গেল, এখন যদি হে আমার সম্পত্তি অর্ধেক বিক্রয় করিয়া লইয়া যায়নি তারপরেও তো অসুবিধা নাই, আমি আরো খুশি তার দাবি আছে। পুনরে বাবা তোমার এই সম্পত্তি আমরা দরকার নেই, আমার মুজাক্কিরের দরকার নেই, যা দিছো আলহামদুলিল্লাহ এখনো দিলাম আমার এখন উপরে মহা খুশি আছে, আমার ঘরে একটু স্বপ্ন ছোটবেলা থেকে রূপ যাইত, তুমি তো ও ব্যবস্থা আনতে করো আমার মুজাক্কিরে আমার শরীরে কিলে এই রূপ ফাটাইতে ও ব্যবস্থা আনতে আর কিচ্ছু আমার চাওয়া নাই। ইনশাআল্লাহ মামা মামা এগুলো আমি করবো, আমি তারারে এই রূপ ফাটাইয়া ছাড়বো, আর আপনি যেহেতু হইরা ঠিক আছে আমি এখান কথা দিলাম আপনারা আগামী 6 মাসের ভিতরে আমি তারারে এই রূপ ফাটাইলাম। আলহামদুলিল্লাহ
শুনে আমার খুশি হইলাম মামা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আজি গফলেরে বাবা আস্তা দিন যাইব, আমরা যদি চাই গফরে করে আস্তা দিনও কাটাইতাম। এখন মামারে যদি বিদায় খান মিলাওতে আস্তে যাইতাম কি। মামা আপনি কোনটা খাইলা না, আপনারে কোনটা খাওয়াইতামও পারলাম না। আপনি যদি একটু ভয় তো কিছু বানাইয়া দিই, আপনি খাইয়া যাইবানে। জি না ভাবি, আব্বারে বারবার কিছু খাবাই না জানো, কারণ ডাক্তারে না করছে আব্বারে তেমন কিছু খাইতা না। আর আপনি যে পরিমাণ খাবাইলে আব্বার বেশি প্রবলেম করবো। না 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 না, মুজাকিরে ঠিকও হয়েছে। মামার ডায়াবেটিসের প্রবলেম আছে, এই কারণে আমি জানি। মামারে খামনাই বেশি কিছু খাওয়াইও না। আরে বাবা কিচ্ছু খাইতাম না, ডাক্তারে না করছে বারবার কিচ্ছু খাইতাম না, খাইলে ডায়াবেটিস বাড়ি যায়। তো চেয়ারম্যান আমরা যদি আমি ভিডিও দিল রে বাবাতে যাইতাম কি। মামা আর মনে হয় দেরি করা উচিত দিত না। দিল যাইতাম কি। মুজাকি যাও ভাই, খেয়াল রেখে আমার আমার কথাটা হলো না, খান্দ দেনে খুশি করে বিদায় দিতে হয়, খুশির একটা দিন, বুঝছো? আমার কোনো কথা খুব ভালো বলতে সুখে থাকবে। তোমার সুখ সব মামা দেখে। মামা আছে আপনি কান্দরা কেন? আপনি আমার না বললে আমি কান্দতাম না। এখন আপনি যে পরিমাণে কান্দরা, আপনি বুঝলেন আপনার পেশার কতক্ষণ বাড়বো আছে, আমি কন্ট্রোল করবো কিনা আপনারে। আপনি একটু স্থির হোক, কান্দাটা বন্ধ করো না প্লিজ। আমি আমার বইটারে বসতে দিচ্ছি, আমার বইটারে বসতে দিচ্ছি, আমি কথা বলছি না। আমি আমার ইজ্জতর চিন্তা করছি, আর কিছু চিন্তা করছি না। তুমি কান্দিও না, তুমি কান্দিলে আমার সান্ত্বনা দিব কে? তুমি যা করছো, তুমি তো তোমার দায়িত্ব পালন করছো। ঠিক কথা হয়েছে, ঠিক কথা হয়েছে। আমি কান্দি থাকবে, আমি তোরে কান্দি থাকবো। আজকে তো খুশির দিন, আজকে আমার বোনের বিয়া দিছি, আমি তো খুশি। না না না, আমি 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 আমার বলতে আমার বলতে তুই আমার মাফ করিস। আমি তো আপনি বুঝলো না, আপনি একটু শান্তি হইক, আপনার কি কইছে গাড়ি থামাইলা এখানে? আপনার বাদাম মটর লাগবে। ওই আমার তোরা ছানা মতো লাগবে। না 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 জি না। জি না। নৌকা না জি না, নৌকা লাগতো। না না ভাই সাহেব লাগতো না, টাকা লাগতো না। আচ্ছা তাহলে যাও, উঠো উঠো।